দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট কড়া নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শুনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। কেষ্টর জেলায় আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর এবার বিধায়কের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব পুরসভার তৃণমূলের চেয়ারম্যান। পাল্টা পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক। ভোটের আগে দলের কোন্দল নিয়ে ব্যাকফুটে ঘাসফুল শিবির। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয় তাহলে ভোট এলে কি হবে? এই ঘটনায় বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের সিউড়ি। বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলরের দিকে দুর্নীতির মিথ্যে অভিযোগ করছে সরাসরি দাবি করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। এই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক কাউন্সিলরের সই করা চিঠি দেওয়া হয় পুর এবং নগর উন্নয়ন দপ্তরকে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই শুক্রবার তদন্তে আসে দুই তদন্তকারী অফিসার। ওই চিঠিতে সই থাকা কাউন্সিলররা তদন্ত কমিটির মুখোমুখি হয়ে চেয়ারম্যানকে দরাদ সার্টিফিকেট দেন। আর তারপরেই শনিবার সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তার দুই ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন। এর আগে প্রাক্তন চেয়ারম্যান প্রণব করও বিধায়কের বিরুদ্ধে একসময় অসহযোগিতা এবং পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন। আর আজ পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি দাবি করলেন সিউড়ি শহরের উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকাই নেই। কি বলছেন শুনবো। আমরা সিউড়ি শহরবাসী, আপনারা তো শহরবাসী, আপনারা দেখছেন না যে পথচারী মানুষ যারা আপনার রাস্তাঘাটে চলছে তাদের অসুবিধা হচ্ছে। আমাদের টোটো কোনটা আমরা তো চেষ্টা করবো, প্রশাসনের, আমাদের পৌরসভার তো নিজস্ব ফোর্স নাই। আমরা প্রশাসনের আবার সহায়তা চাইবো, আবার নামছি 14 তারিখ থেকে। না হলে তখন আমি যা যেখানে জানাবার জানাবো। দূরত্ব বারবার দূরত্ব বলো না, বিধায়কের ঘনিষ্ঠ কেউ যদি হয় তাহলে আমি বিধায়ক নিশ্চয়ই হাত আছে তার। আমি এটাই বলতে চাইছি, ভালো বুঝুন। কোনো কাউন্সিলর যে বারবার মানে এগুলো কোনো ভ্যালিড নাই যেগুলো করছে। যদি তার বিধায়ক ঘনিষ্ঠ সবসময় হয় তাহলে আমি কাকে দোষ দেব? সে কি বিধায়ক কন্ট্রাক্ট ছাড়া করছে? আজ কমিটি বৈঠক আছে, আমি 21শে জুলাই পর আমরা লিখিত আকারে, শুধু আমি নয়, আমরা একাধিক কাউন্সিলর লিখিত আকারে জানাবো। আমরা 21শে জুলাইয়ের পর আমাদের শহীদ দিবসটা পালন করার পর আমাদের সব কাউন্সিলর মিলে সিউড়ির এই যে উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে দু একজন কাউন্সিলর, তাদের নামে আমরা তারা মঙ্গলবার দিন তাদের রিপোর্ট আপনারা তো জানতে পারলে উপর লেভেলে জানুন। তার রিপোর্ট সাবমিট হয়ে যাবে মঙ্গলবার দপ্তরে, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে চলে যাবে। দেখবেন ছিল তো আপনার 12 জনের, কিন্তু করেনি তো কেউই। সবাই তো আপনি দেখছেন একটার পর একটা সব ভুল তথ্য। 12 জন ছিল, কিন্তু ওদের সই না ফল সই করে দিয়েছিল। এইসব সই জালিয়াতি কারা করে? যারা আপনার দেখবে ব্যাংক ট্যাঙ্ক এক্সপার্ট কাজ করে, তারাই সব সই জালিয়াতি করে। বুঝে নিন এবার কি বলতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, না না এইসব না, এটা দলীয় সিদ্ধান্ত। আমরা সব কাউন্সিলর ইউনাইটেড বলতে আপনাদের একজন কাউন্সিলরই ব্যাংক কর্মী প্রাক্তন, তার দিকে অভিযোগ হতে পারে, সে মেবি। কিন্তু সে তো আপনারই ঘনিষ্ঠ ছিল একটা। আমি কি বললাম, এক্সপার্ট কারা? যারা ব্যাংকে চাকরি করে বা এইসব সই জাল করতে পারে, এসব তারা সিগনেচার ভালো করে মিলাই। কিন্তু তিনি এটাও জানেন না যে কারোর নামে কারো সই করতে গেলে সইটাও আমাদের আধিকারিক তারা মিলাবে। রেজুলেশনের খাতা থেকে মিলিয়েছি কিন্তু মিলেনি। ঠিক আছে, এবার বুঝে যায় আর কি। যদিও বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা বলেছেন কে কে বিজেপির সঙ্গে যোগাযোগ করে সবাই সবটা জানে, প্রয়োজনে সব বলবো। কি বলছেন তিনি শুনবো। প্রথম হচ্ছে সিউড়ি শহরের ডেভেলপমেন্ট উন্নয়নের ব্যাপারে পুরো দায়িত্বটা হচ্ছে মেনলি চেয়ারম্যান। সহযোগিতা আমরা করি এবং সেই সহযোগিতার হাত তো বাড়িয়ে দিই প্রতিটি পদক্ষেপে। কলকাতা থেকে যোগাযোগ করা, এই যে জল এসেছে, এই জলের ব্যাপারে আমাদের সহযোগিতা এসেছে। ওখানে মিটিং করেছি পৌরমন্ত্রীকে নিয়ে, বা অন্যান্য কাজেও সহযোগিতা করেছি। কারণ আমি মনে করি সিউড়ি শহর 2021 সালে সিউড়ি মানুষের কাছে যে আশীর্বাদটা পেয়েছি, সেই আশীর্বাদটা আমার কাছে জীবনে সব থেকে বড় উপহার। অনেক লড়াইয়ের মধ্যে মানুষ আমাকে আশীর্বাদ করেছে,
এবং সেই সময় আমি দেখেছি কিছু মানুষ যারা আমাদের ছত্রছায়ায় ছিল, কিন্তু তারা বিজেপির ঘরে রাতের অন্ধকারে সেখানে গিয়ে তারা পরামর্শ দিত, দলের কথা সেখানে জানিয়ে আসে। সুতরাং কে কি বলছে আমার জানার দরকার নেই। আমি দলের একনিষ্ঠ কর্মী। আমার জীবনে ছাত্র অবস্থা থেকে আমি এই রাজনীতির মধ্যে জড়িত আছি। কংগ্রেস করেছি, তারপরে সেখানে জেলার দায়িত্ব ছিলাম, মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম থেকেই ছিলাম, এবং মমতা ব্যানার্জি যখন যে আন্দোলন ডাক দিয়েছে সেখানেই সামিল হয়েছি। মমতা ব্যানার্জি আমার ধ্যান কেন? শিউড়ি শহরে হঠাৎ করে আবার এরকম বিধায়ক ভার্সেস কাউন্সিলরের একটা দেখুন, নিজেদের দোষ বা কোনো ঘটনা ঘটার জন্য বিধায়কের উপরে হতে পারে। সামনে নির্বাচন আসছে, অনেক সময় কি হয়, পুজো মানুষগুলো থাকে না, তাদের তো সবার সোজা সবার সবার ইচ্ছা হয়, এরকম হতে পারে কোনো কারণে। যদি বিধায়কের দিকে আঙুল তুলে বলে এরকম, আমি মনে করি আমি দলের কোনো জায়গায় কোনো বদনাম হোক, কোনো ক্ষতি হোক, আমি জীবনে এই কাজ কোনোদিন করিনি, করবও না। আর সিউড়ি মানুষই বিচার করবে সিউড়ির উন্নয়ন নিয়ে, উন্নয়ন কি হয়েছে আর কি হয়নি। তিনি বলছেন যে বিধায়ক অনেক বেশি ব্লকে সময় দেন, শহরে কোনো উন্নয়ন নিয়ে কোনো ব্যবস্থা। আমি তো প্রতিটা মুহূর্ত সময়, আমি তো এখানে সিউড়ি শহরে যে মানুষ যখন যে অবস্থায় আসে, আমি সেই সময়টাই তাদের পাশে থাকি, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে। এদিকে বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অশোক চট্টরাজ ও মণিদীপা মুখার্জি বিধায়ককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তবে সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় দলকে নতুন করে অস্বস্তিতে ফেলেছে। চলুন এই সব কিছুর মধ্যে শুনে নিই আরো একবার ঠিক কি বলেছেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। আমি এটাই বলতে চাইছি, ভালো করে বুঝুন। কোনো কাউন্সিলর যে বারবার লিজ মানে এগুলো কোনো ভ্যালিড নাই যেগুলো করছে, যদি তার বিধায়ক ঘনিষ্ঠ স্বপ্ন হয় তাহলে আমি কাকে দোষ দেবো? সে কি বিধায়ক? আমরা সিউড়ি শহরবাসী, আপনারা তো শহরবাসী, আপনারা দেখছেন না যে পথচারী মানুষ যারা আপনার রাস্তাঘাটে চলছে তাদের অসুবিধা হচ্ছে। আমাদের টোটো কোনটা? আমরা তো চেষ্টা করবো, প্রশাসনের, আমাদের পৌরসভার তো নিজস্ব ফোর্স নাই, আমরা প্রশাসনের আবার সহায়তা চাইবো। আবার নামছি 14 তারিখ থেকে, না হলে তখন আমি যেখানে জানাবার জানাবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।